আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। তো গরুর মাংস আজকে আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি মশলাগুলো, যেমন আস্ত গরম মশলা। আর এগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর সঙ্গে আলু দিব, আলুটাও কেটে নিয়েছি। এবং এখানে যা যা মশলা আমি ইউজ করব সব কিছুই তো দেখিয়ে দিলাম। আর ডেসক্রিপশন বক্সে যাদের মন চায় দেখে নেবেন। আর এখানে আমি এখন চলে আসলাম রান্না করতে। একটা হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলো। সঙ্গে কিন্তু আমি 1 টিস্পুন চিনিও অ্যাড করেছি, তাহলে কি হয়, কালারটা সুন্দর আসে এবং মাংসটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি জয়ফল গুঁড়াও কিন্তু অ্যাড করেছি, জাবিত্রী সব কিছুই, আর তেজপাতা, আর সব কিছুই আমি আস্ত দিয়ে দিয়েছি। আর এই একটু নেড়ে চেড়ে যখন একটু স্মেলটা বের হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি। টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটাও খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। তো এই তো এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে আসলে দিয়ে দিবেন, আমি পরিমাণটা আর উল্লেখ করছি না। যাই হোক, এখন আমি লবণ দিয়ে পেঁয়াজের মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না নরম হয়ে আসে। তো এই তো ফিরে আসলাম একটু পর। তো মশলাটা মোটামুটি নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো গুঁড়া মশলাগুলো একে একে, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, এবং দিয়ে দিব এখন জিরা, দিয়ে দেব কারি পাউডার, এবং দিয়ে দিচ্ছি পাপরিকা গুঁড়ো। তো পাপরিকা গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, মানে তরকারি বা গ্রেভির কালারটা সুন্দর আসে। তো এই তো একটু জয়ফল গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটা চাইলে কিন্তু আপনারা শেষের দিকেও অ্যাড করতে পারেন। তো একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব, কারণ পানিটা দেওয়ার একটাই কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই তো একটু পর আবার দেখে নিচ্ছি মশলাটা আবার পুড়ে যাচ্ছে না, তো সেখানেও খেয়াল রাখ। তো আমার মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। তো গরুর মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। তো এই তো মাংসটা দিয়ে গ্রেভিটা একটু ঘন ঘন মনে হচ্ছিল, তো তাই ভাবলাম যে একটু পানি দিয়ে দিই, সামান্য একটু পানি, জাস্ট হাতলটা ধুয়ে। তো মাংসটা যেহেতু প্রথমে ড্রাই ড্রাই ছিল, তাই একটু পানি দিয়ে দেওয়া, যার জন্য নিচে যেতে লেগে না যায় তার কারণে আসলে পানিটা অ্যাড করা। আর মাংস থেকে তো এমনিতেও পানি বের হবে, তো সেই অনুযায়ী আসলে মাংসটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো। আর যত কষাবেন মাংস বা যে কোনো কিছুরই টেস্ট খুবই ভালো আসে। তো এই তো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর আমি গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। তো মাংসটা আমি অনেকক্ষণ যাবত পানি দিয়ে সিদ্ধ করে নরম করে নিয়েছি। তো শেষের পর্যায়ে আমি আলুটা অ্যাড করলাম। তো আলুটা দেওয়ার পর আর কিছু পানি এবং বাকি যে উপকরণগুলো, যেমন ধনেপাতা আর কাঁচামরিচ যে যেমন পছন্দ করেন দিতে পারেন। তো ধনেপাতাটা আমি সবসময় ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে গরম মশলা এখানে অ্যাড করতে পারেন, আর লবণটাও এই পর্যায়ে দিয়ে দিবেন টেস্ট বুঝে। তো যাই হোক, এখন আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে রান্না করব লো বা মিডিয়াম হিটে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই তো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আর একটু দেখে নিচ্ছি। তো এই শেষের দিকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে আমি চুলাটা অফ করে দেবো। আর গ্রেভিটা আমি মোটামুটি রেখেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, তো মিডিয়াম রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন
কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং স্মেলও খুব সুন্দর বের হচ্ছিল। তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আমার এই গরুর মাংস রান্নার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।